আসসালামু আলাইকুম গাইস। আবারও পৃথিবীর অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক সৌন্দর্যমণ্ডিত ভূমি মিশরে সবাইকে স্বাগতম। মিশর দেখব কিন্তু পিরামিড দেখব না, তা কখনো হয়? তাই প্রথমে পিরামিড দেখে নিলাম। পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত গিজার পিরামিড, আর সবচেয়ে বড় খুপি পিরামিড, যা ফারাও খুপি এর সমাধি। আমার কাছে পিরামিড খুব আশ্চর্যের বিষয়। আপনার কাছে কেমন? পিরামিডের পাশে একটা সুড়ঙ্গ দিয়ে ভিতরে যাচ্ছি। এ এক বিস্ময়কর নতুন অভিজ্ঞতা। তবে হতবাক হওয়ার মতো তেমন কিছু চোখে পড়ল না। এখন চলে আসলাম মিশরীয় ন্যাশনাল জাদুঘরের সামনে। এখানে আসতেই চোখে পড়ল দ্য ফারাজ গোল্ডেন প্যারেড। এটা হলো ঐতিহাসিক ও অত্যাশ্চর্য অনুষ্ঠান, যা 2021 সালের 3রা এপ্রিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে 18 জন রাজা ও 3 জন রানীর মমি কায়রো মিশরীয় জাদুঘর থেকে ন্যাশনাল মিউজিয়ামে স্থানান্তর করা হয়। জাদুঘরে অনেক ঐতিহাসিক জিনিস দিয়েই সাজানো ছিল। চলুন জাদুঘরের জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক। এখানে ফেরাউন সহ অন্যান্য রাজাদের মমি আন্ডারগ্রাউন্ড করে রাখা হয়েছে। ফেরাউন মূলত রামেসিস 2 এর মমি প্রায় 3000 বছরের পুরানো, যা 1898 সালে প্রথম আবিষ্কৃত হয়। নিরাপত্তার জন্য যা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। এটা সালাউদ্দিন আইয়ুবীর দুর্গ। সালাউদ্দিন আইয়ুবী ছিলেন আইয়ুবী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও ক্রুসেড যুদ্ধের বিখ্যাত মুসলিম সেনা। 1176 থেকে 1183 খ্রিস্টাব্দ এই দুর্গ নির্মাণের সময়কাল। চলেন এই দুর্গের ভিতরে অসম্ভব সুন্দর মসজিদটি দেখি।
এই মসজিদটির নাম ছিল মসজিদ অফ সালাহ আদ-দিন। এটি সালাউদ্দিন আইয়ুবী দ্বারা প্রতিষ্ঠিত। তবে দুর্গের সবচেয়ে বিখ্যাত মসজিদটি হল মোহাম্মদ আলী মসজিদ, যেটি উসমানীয় শাসনামল 1828 থেকে 1848 সালে নির্মিত হয়। একটু পর আমরা আসলাম খানে খলিল বাজারের সামনে। এই বাজারেই ইউসুফ আলাইসাল্লামকে বিক্রি করা হয়েছিল, যা এক বিস্ময়কর ইতিহাস। চলুন বাজারটি ঘুরে দেখা যাক। এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মাথা মুবারকের কবর। তিনি কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন। সিমর ইবনে জিলজাওশান তার মাথা নিষ্ঠুরভাবে কেটে ফেলেছিল। এটা হচ্ছে হুসাইন মসজিদ। এটি 1154 সালে প্রতিষ্ঠিত হয়। কথা বলতে বলতে চলে আসলাম আল আজহার মসজিদের সামনে। এটি 1972 খ্রিস্টাব্দে ফাতেমীয় খলিফার শাসনামলে প্রতিষ্ঠিত। এই টাইলসগুলোর বিশেষত্ব হচ্ছে গরম বা শীত সবসময় একই তাপমাত্রায় অবস্থান করে। এটা পৃথিবীর শুধুমাত্র মক্কা মদিনায় ও এই মসজিদে রয়েছে।
এটা হলো আল আজহার পার্ক। বিকেলের সুন্দর মুহূর্তগুলো আরও সুন্দর ও মধুর করে তোলার মতো একটা জায়গা। এটি 1997 সাল থেকে নির্মাণাধীন ছিল, পরে 2005 সালে জনগণের জন্য উন্মুক্ত হয়। এটি প্রায় 30 হেক্টর অর্থাৎ 74 একক এরিয়া নিয়ে বিস্তৃত। এবার সর্বশেষ চলে আসলাম নীল নদের ধারে। এটির দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার, প্রস্থ 2.8 কিলোমিটার। এই নদেই ফেরাউনের মতো জালিম শাসককে মহান রব্বুল আলামিন ডুবিয়ে মেরেছিলেন। এসব ঐতিহাসিক স্থান ও প্রেক্ষাপট আমাদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও তার অস্তিত্বের জানান দেয়।